নওগাঁর আত্রাই উপজেলায় মাদকাসক্তির ভয়ঙ্কর পরিণতি দেখল এলাকাবাসী। পারিবারিক কলহ ও নেশার ঘোরে নিজ স্ত্রী ও ৫ বছর বয়সী শিশুকন্যাকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যার পর আত্মহত্যা করেছেন ঘাতক যুবক জয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতমের ছেলে জয় তার শয়নকক্ষে স্ত্রী ও শিশু কন্যার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। স্বজন ও প্রতিবেশীদের আর্তচিৎকারে জয় একই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে তিনি প্রায় বাড়িতে অশান্তি করতেন। শৈশব থেকেই শাসনহীন ও বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত জয়ের আচরণে এলাকাবাসী তটস্থ থাকত। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো এবং নিয়মহীন জীবনই শেষ পর্যন্ত একটি সাজানো পরিবারকে ধ্বংস করে দিল। 12:30টার দিকে আমার কাছে ফোন গেছে, মানে ওরা জানা না যে আমি নাকি বাদ যাইছি, বলছে যে আপনি একটু আসেন আপনার ওয়ার্ডেতে। তখন আমি ওই অত দূর থেকে রাতোয়াল থেকে আসা সম্ভব হয়নি, না হয়ে ঘুরে আমি আজানের পর আমি বাড়িতে এসে দেখি এরকম ঘটনা। করছে যে দাদু করছে এই শোন রিয়াকে দিবে রানি, তুই যা শিয়া করে গিয়া করছে আচ্ছা শিয়া করিচ্ছে আপনারা তাহলে যান। তারপরে তো চিৎকার, তাহলে আমার বেটার উপর চিৎকার মেরে গেট কোনোরকম আমার ভাই দরজায় আটকায়নি। আমার ভাই দৌড়ে আসে, দরজা ধাক্কা মেরেতে ওরা দিয়ে ওর বউ খুলে দিয়েছে, খুলে দেওয়ার পর ঠাসকা পড়েছে, আমিও দৌড়ে আসছি ওই সময়। আসে দেখি রক্তাক্ত। ঠিক রাতে সমস্যা করছে না, ব্রেনের সমস্যা, কখন কি করছে তা ঠিক নাই। একবার বাপের কাছে যাচ্ছে, আমার বিদেশ পাঠাবেন, আমার তো ধরায় দিবেন না, এই পুলিশে তো ধরায় দিবেন না, তো কে তো পুলিশে ধরায় দিব কে, তুই করে খা, বিয়া দিছি, তুই বিয়া নিজে নিজে করেছু, আমরা মানে আগুনে নিয়ে আসি, তোরা এখন করিয়া খা, ভিন্ন ছিন্ন হয় করিয়া খা না হয়। বুঝে গেল এই তুই যদি অত্যাচার করিস, আমার কিন্তু পুলিশ ফোর্স আছে, আমি তো উঠে নিয়ে যাব, এইটুকুই। তারপরে আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়ে আছে, ওরা মানে দুইজনেই, আমার ছেলের বউ যা ফলে রস খাওয়ায় তার সন্তান আমার ঘরে ছিল, ঘুমাইছিল, সাওয়াল নিয়ে ঘরের মধ্যে গেছে, আমার গেট খোলা, আমার পরিবার যৌথ পরিবার, দাদা দাদির গেট খোলা, কাকা কাকির গেট খোলা, ঘরের মধ্যে চিৎকার, সঙ্গে সঙ্গে যা মাত্র এগুলো ঘটনা শেষ। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তি এবং গভীর পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। মধ্যরাতের দিকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাওয়া যায় চক বলরাম চৌধুরীপাড়াতে, আত্রাই থানাধীন চক বলরাম চৌধুরীপাড়াতে এক বাড়িতে ছুরিকাঘাতে স্বামী স্ত্রী আহত হয়েছে। এই সংবাদ পেয়ে দ্রুত সেখানে যায়, গিয়ে আমরা স্বামী এবং স্ত্রী এবং তার শিশু কন্যাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে আমরা দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং সেখানে তার স্ত্রী মৃত্যুবরণ করে। পরবর্তীতে তার জয়কে এবং তার শিশু কন্যাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই সংক্রান্তে আমরা যিনি মারা গেছেন ওনার পরিবারের সংবাদ দেওয়া হয়েছে, তারা এবং বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।